স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্সে যা যা শিখব তার একটা লিস্ট বানিয়েছি আমি। তো আমরা প্রথমে দেখব যে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে হাই ডিমান্ডেবল যেই কাজগুলো আছে সেই কাজগুলো কি কি, এবং লো ডিমান্ড ওয়ার্ক মানে লো ডিমান্ডেবল যেই কাজগুলো আছে সেই কাজগুলো কি কি আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। বর্তমানে আমরা যারা ফ্রিল্যান্সার আছি আমরা অলরেডি এই সেক্টরের উপরে কাজ করতেছি, তার মানে আমরা খুব ভালো করে জানি যে কোন কাজগুলো খুব ডিমান্ডেবল এবং কোনগুলো একটু লো ডিমান্ড। তো এটা একটু বোঝার চেষ্টা করি আমরা, তারপরে আমরা মূলত আস্তে আস্তে ক্লাসের মধ্যে চলে যাব। দেখেন প্রথমে আমি দেখাই হচ্ছে হাই ডিমান্ড ওয়ার্ক কোনগুলো, এগুলো একটু দেখি আমরা। দেখেন এখানে প্রথম আছে হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও যেটাকে বলে, সেটার মধ্যে আমরা দুই ধরনের কাজ পাবো। একটা হচ্ছে এই যে দেখেন ওয়েবসাইট এসইও। তো আমরা এই ওয়েবসাইট এসইও কাজটা হচ্ছে অনেক একটু হার্ড, তো এটা আমরা সবার লাস্টে শেখার চেষ্টা করব, সবার পরে। আমরা বর্তমানে আসছি যে 2 থেকে আড়াই মাসের মধ্যে একটা স্কিল ডেভেলপ করে কিভাবে আর্নিংয়ে যাইতে পারি, আমাদের মূল টার্গেট হচ্ছে এটাই থাকবে। তো আমরা ওয়েবসাইট এসইওটা একটু স্কিপ করে আমরা মূলত ইউটিউব এসইওর উপরে ফোকাস করব, ইউটিউব ভিডিও এসইওর উপরে। প্রথম ক্লাস আমাদের ইউটিউব ভিডিও দিয়ে শুরু হবে, তারপর আমরা এই যে গুগল অ্যাডওয়ার্ডস দেখব, তারপরে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন A to Z দেখব, তারপর শপিফাই ড্রপ শিপিং এটাও A to Z দেখব। তো আমরা একটু ডিটেলসে হালকা একটু করে আলাপ করার চেষ্টা করি যে ইউটিউব ভিডিও এসইওর উপরে 3 ধরনের কাজ হয়। একটা হচ্ছে ভিডিও প্রমোশন। তো আমরা যখন ভিডিও প্রমোশনের ক্লাসগুলোতে যাব তার আগে 2-3 মিনিট করে এই ভিডিও প্রমোশনের কি কি কাজ করা লাগে আমরা A to Z ডিটেলসে আলোচনা করব সেখানে। আপাতত আপনি জানেন যে আমরা এটা জেনে রাখেন যে ইউটিউব ভিডিও এসইওর উপর তিন ধরনের কাজ পাবো। একটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, আর একটা হচ্ছে ভিডিও প্রমোশন, আর একটা হচ্ছে অ্যাডওয়ার্ড বা বুস্ট, যেটাকে বলে গুগলে আমরা অ্যাড ক্যাম্পেইন চালালে যেভাবে আমরা ইউটিউবে গিয়ে আমরা ভিডিও দেখা শুরু করি, সেই ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে যখন একটা অ্যাড শো করে ওটাকে বলে হচ্ছে বুস্ট বা অ্যাড। তো আপাতত আমরা ইউটিউব ভিডিও এসইওটা হালকা জানলাম, এটা আমরা শিখব। তারপর হচ্ছে আমরা গুগল গুগল অ্যাড ক্যাম্পেইনের উপরে A to Z শিখব। যখন শিখব ক্লাসে সব কিছু ডিটেলসে বলা হবে। আপাতত আপনি জেনে রাখেন গুগল অ্যাড ওয়ার্ক, এই কাজটাও আমরা শিখব। তৃতীয়ত হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। ফেসবুকের উপরে এই যে পেড অ্যাড চালানো হয়, এটার বিষয়ে আমরা ফুল অল ডিটেলসে ক্লাস আসবে ইউটিউবে, এটাও আমরা করব। এটা হাই ডিমান্ডেবল কাজের মধ্যে পড়ে এইগুলা। তারপরে চলেন আমরা একটু দেখি যে শপিফাই ড্রপ শিপিং, এই হচ্ছে শপিফাই ড্রপ শিপিংটাও আমরা শিখব। তো এই শপিফাই ড্রপ শিপিংয়ের মধ্যে কোন কোন কাজগুলো পড়ে একটু জেনে নেই। শপিফাই ওয়েবসাইট ক্রিয়েশন, একটা হচ্ছে ওয়েবসাইট অপটিমাইজেশন, আর একটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, আর একটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, আর একটা হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং। তো এইগুলার উপরে আমি যদি এইখানে কথা বলতে যাই এক একটার উপরে 5 থেকে 6 মিনিট কথা বলা লাগবে, তো এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেই কারণে আমরা এইগুলো কথা বলাটা স্কিপ করলাম, জাস্ট আপনারা দেখে রাখেন যে এই কাজগুলো আমরা শিখব। আর যখন এইগুলার ক্লাস আসবে ইউটিউবে, তো ক্লাসের আগে এগুলার বিষয়ে কেমনে কি A to Z ডিটেলসে এগুলার বিষয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো আমরা এখন আপাতত যাই যে লো ডিমান্ডেবল ওয়ার্ক কোনগুলো একটু দেখে নেই। যে এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে ফেসবুক ফ্রি প্রমোশন এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, তারপর ফেসবুক পেজ ম্যানেজমেন্ট এবং অপটিমাইজেশন। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখেন ফেসবুকে পেজ এখন ক্রিয়েট করা খুবই সিম্পল ব্যাপার, যে কেউ চাইলে ভিডিও দেখে করতে পারেন। তারপরেও অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার হচ্ছে সব A to Z সব কাজই শেখা থাকা খুব 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 বেশি জরুরি আমি মনে করি। তো এটা যেহেতু একটু লো ডিমান্ড ওয়ার্কের মধ্যে হালকা পড়তেছে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার কিন্তু সব কিছুই জানা লাগবে। তো আমরা যে এই কাজগুলোকে স্ক্রিপ করব এমন কিন্তু না, আমরা এগুলাও শিখব। সো এই কাজগুলা এখানে যে কাজগুলো আমি দিছি এইগুলার
সবগুলো ভিডিও আসার পরে এই কাজগুলো আপনারা যদি আপনাদের ডিমান্ড যদি হয় যে না ভাইয়া আপনি হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত কাজ আছে সবগুলোই দেন, তো আমি মূলত 5 থেকে 7টা ভিডিও আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে। তারপরে আপনাদের মতামতটাও আপনারা জানান। যদি বলেন যে না অনেক ধরনের বিগিনার্স আছে যারা হচ্ছে এইগুলাও জানে না, যেমন ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন, একটা ইউটিউব চ্যানেল খুলে কিভাবে ব্র্যান্ড চ্যানেল কিভাবে খোলে, সেই চ্যানেলটা কিভাবে অপটিমাইজেশন করে, মানে পুরো চ্যানেলটা সেট আপ A to Z কীভাবে করে, এগুলা হচ্ছে আপনাদের ডিমান্ডের উপর। আর আপনারা ডিমান্ড না করলেও আমি এইগুলো দিব ইনশাল্লাহ। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার সব কিছু জানা থাকা দরকার। অ্যামাজন বুক প্রমোশন এইগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু জেনে রাখেন। মেসেঞ্জার চ্যাটবট ক্রিয়েশন, ম্যানি চ্যাটবট নামে একটা অপশান আছে যেইগুলা বিজনেস পেজের জন্য মেসেঞ্জারে সেট করা খুবই জরুরি। এইটার উপরে ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আপাতত আমরা এটা এখানে রাখলাম, চলেন আমরা স্ক্রিনে চলে যাব। যাওয়ার পরে আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে কোনটা দেখব আমরা, সেটা হচ্ছে এই যে ইউটিউব ভিডিও এসইও দেখব। ইউটিউব ভিডিও এসইও দিয়ে আমরা ক্লাসটা শুরু করব। এই ইউটিউব ভিডিও এসইওর উপরে A to Z আমরা দেখার চেষ্টা করব। তো চলেন আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই। ইতিমধ্যেই দেখেছি স্ক্রিন শেয়ারের মাধ্যমে যে আমরা কোন কোন কাজগুলো শিখতে চলেছি। দেখেন, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শেখানো। একটাই স্লোগান আমার, যে নিজে কিছু করি, অন্যকে কিছু করার সুযোগ করে দিই। নিজে শিখি, অন্যকে শেখান এবং জ্ঞান বিতরণ করুন। আমি অনেক বড় একটা উদ্যোগ নিতে চলেছি। এই উদ্যোগের পিছনে আপনারা যারা আমার অডিয়েন্স থাকবেন বা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আসলে দেখেন, কোনো উদ্যোগই একা কখনোই সফল করা যায় না। সো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর আমার একটাই কথা, যে আপনি যেটা শিখতেছেন, আপনি পারলে অন্যকে শেখান, না পারলেও অন্যকে কথার দ্বারা হেল্প করুন এবং নিজে যেটা শিখবেন অন্যকে শেখানোর চেষ্টা করবেন। বেশি কথা না বলে চলেন আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই। আজকের ক্লাসের টপিক হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। তো এই ইউটিউব ভিডিও এসইওর উপরে 6 থেকে 7টা ক্লাস আসবে। তারপরে হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং এর উপরে A to Z ক্লাস দিব। মূলত আজকের ক্লাসে আমরা দেখব ইউটিউব ভিডিও এসইও কিভাবে করে, এটার উপরে ডিটেইলস একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। ইউটিউব ভিডিও এসইও করার জন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন হবে। একটা হচ্ছে ইউটিউব চ্যানেল, আর একটা হচ্ছে সেই চ্যানেলে একটি ভিডিও। সো আমরা যারা একেবারে বিগিনার আছি, তাদের জন্য অবশ্যই একটা চ্যানেল ক্রিয়েট করা খুবই জরুরি, এবং সেটা আমি এখান থেকে দেখাবো আপনারা কিভাবে করবেন। আপনাদের ল্যাপটপ অথবা কম্পিউটার যাদের আছে, সবারই দেখবেন একটা জিমেল অ্যাকাউন্ট আছে। সেই জিমেল অ্যাকাউন্টে গিয়ে সিম্পলভাবে, আনপ্রফেশনালভাবে, যেটাকে বলে পার্সোনাল ইউটিউব অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা আপনারা খুলে নেবেন। ইউটিউব ভিডিও এসইও করার জন্য এই চ্যানেলটা খুব বেশি জরুরি। এবং এক্সপার্ট যারা আছেন, যাদের চ্যানেল আছে, তাদের তো ভালো, আর যাদের নাই, আপনারা ইউটিউব ভিডিও দেখে একটি চ্যানেল খুলে নেবেন। অথবা আমার এইখান থেকে একেবারে যারা হচ্ছে বিগিনার, একেবারে প্র্যাকটিস করতেছেন, তাদের জন্য হলো একটি চ্যানেল কিভাবে খুলতে হয় সেটা অবশ্যই দেখাই দিব। এই হচ্ছে একটি ব্রাউজার, আমরা ক্রোম ব্রাউজারে চলে গেলাম, একবারে ফ্রেশ একটা জিমেল। এখানে এসে আমরা youtube.com সার্চ করি, যে আমরা হচ্ছে youtube.com চলে আসলাম। আসার পরে আপনারা ডান পাশে যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করা হয়ে গেলে এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল। আগে হচ্ছে এখানে লেখা থাকতো, যাদের চ্যানেল আছে তাদের লেখা থাকতো এইখানে যে ইওর চ্যানেল, আর যাদের এখানে চ্যানেল থাকে না তাদের এইখানে লেখা থাকতো হচ্ছে ক্রিয়েট এ চ্যানেল। তো এখন চ্যানেল খোলার জন্য আমরা এখান থেকে আমাদের ক্লিক করা লাগবে। তো এইখান থেকে এই যে ক্রিয়েট এ চ্যানেলে যদি আপনি ক্লিক করেন, এইরকম একটা পপ আপ চলে আসবে। দেখেন এখানে একটা চ্যানেলের নাম, আর এখানে একটা হ্যান্ডেল যেটাকে বলে ইউজার নেম। তো আপনি ইউনিক একটা ইউজার নেম হচ্ছে এখানে দিয়ে আপনি এই যে ক্রিয়েট এ চ্যানেল যে লেখা আছে, এই ক্রিয়েট এ চ্যানেলে আপনি একটা ক্লিক করবেন।
এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করা হয়ে গেলে আপনার সামনে এইরকম একটা উইন্ডো চলে আসবে। এরকম একটা উইন্ডো চলে আসলে আপনি প্রথম অবস্থায় হচ্ছে এইখান থেকেও আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এই যে দেখেন এইখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনার কম্পিউটারের যে কোনো একটা ফোল্ডারে আপনি যেখানে ভিডিও রাখছেন সেইখানে ক্লিক করে এইখানে ক্লিক করে আপনি ভিডিওটা আপলোড করে দেবেন ওপেনে ক্লিক করে। তো এটা চলে গেল। প্রথম ভিডিও আপলোড করার জন্য ওইখানে একটা অপশান আপনি পাবেন ভিডিও আপলোড। এই যে দেখেন এখানে অপশানটা পাবেন। প্রথম ভিডিওটা আপলোড হয়ে গেলে আপনি দ্বিতীয়বারের জন্য এখানে আপলোড করার জন্য কোনো অপশান পাবেন না, আপনাকে চলে যেতে হবে এই যে ক্রিয়েট লেখা আছে, এই যে এখানে ক্যামেরার মতো একটা চিহ্ন, এই যে দেখেন এইখানে ক্লিক করতে হবে আপনাকে। এইখানে ক্লিক করলে এখানে লেখা আছে আপলোড ভিডিওস, এইখানে ক্লিক করে সেম প্রসেস আপনি ভিডিও আপলোড করে নেবেন। সো দেখেন আমরা ইউটিউব ভিডিও এসেও পার্ট 1-এ একেবারে ফ্রেশ আর বিগিনারদের জন্য একটা চ্যানেল কিভাবে খুলবেন আর সেই চ্যানেলে একটা ভিডিও কিভাবে আপলোড করবেন। যদিও এই চ্যানেলটা পার্সোনাল একটি চ্যানেল আমি খুলে দেখাইছি, এটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল যেটাকে বলে, যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি ইউটিউব ফেসবুকে আমরা প্রফেশনালভাবে কোনো চ্যানেল মেক করি নাই, সিম্পলভাবে ইউটিউব ভিডিও এসে শেখার জন্য আমরা একটা চ্যানেল মেক করেছি, সেটা হচ্ছে পার্সোনাল চ্যানেল। এবং এই চ্যানেলে আমাদের দুইটা স্টেপ পার করা লাগবে ইউটিউব ভিডিও এসেওর জন্য। একটা হচ্ছে একটা চ্যানেল লাগবে, দ্বিতীয়ত হচ্ছে সেই চ্যানেলে একটি ভিডিও লাগবে। তো একেবারে ফ্রেশারদের জন্য কথা মাথায় রেখে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি, তো আপনি ভিডিওটা কোথায় পাবেন, দ্বিতীয় কথা হলো এটা, তাই তো। দেখেন আপনার ফোনে, আপনার হাতে থাকা যে ফোনটা আছে সেইখান থেকে সিম্পলভাবে 3 থেকে 4 মিনিট বা 6 মিনিটের ফ্রেশ একটা ভিডিও এমনি শ্যুট করে নেবেন, সামনে যা পাবেন তাই শ্যুট করে নেবেন, বা রুমের মধ্যে আউটডোরেও শ্যুট করে নিতে পারেন। এখন কথা হলো এই ভিডিওটা একেবারে আনপ্রফেশনাল একটা ভিডিও হলো, এই ভিডিওটা কোনো কোয়ালিটিফুল ভিডিও হলো না। এখন আপনি তো বলতে পারেন যে ভাই আমরা কি এই ভিডিওটাতে এসইও করব? হ্যাঁ, এই ভিডিওটা দিয়েই কাজ করা যাবে, কারণ আপনি যখন ওই ভিডিওটা আপলোড করবেন ওই ইউটিউব এবং টিউববাডি আমরা যেই এসইও করব সেটার একটা টুলস আছে, সেটা হচ্ছে ভিডিআইকিউ। এই ভিডিআইকিউ এবং ইউটিউব কিন্তু জানে না যে আপনার ভিডিওটা কোন নিশের উপরে। সো আপনি যখন ওই ভিডিওটাতে একটা টাইটেল দিবেন, তারপরে হচ্ছে প্রপারলি একটা ডিসক্রিপশান বসাবেন, তারপরে যে প্রপারলি এসইও করার জন্য যে ট্যাগগুলো প্রয়োজন সেই ট্যাগগুলো বসাবেন, তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এবং এসইও করার জন্য যে টুলস সেটা হচ্ছে ভিডিআইকিউ, তখন তারা জানতে পারবে যে হ্যাঁ এই ভিডিওটা এই ক্যাটাগরির। সো দেখেন, ফার্স্ট কথা হলো ভাই আনপ্রফেশনাল চ্যানেল খুলছি, আনপ্রফেশনাল ভিডিও আমরা মেক করে কাজ করব, কারণ কাজের ক্ষেত্রে আপনি সেই ভিডিওটাকে যে কোনো নিশে নিয়ে যাইতে পারবেন। যখন তো সেটা আমরা এই যে অনেক কথা বলা হয়ে যাচ্ছে, তো আমরা দেখতে দেখতে এবং বুঝে ফেলবো যে আসলে ওইভাবে করা সম্ভব। সো আপনার একটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে এবং সেখানে আমি ভাবলাম যে আনপ্রফেশনাল একটা ভিডিও আপনি এখানে আপলোড করছেন, চলে গেল দ্বিতীয় নাম্বার স্টেপ। এখন তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে আমরা এসইও করার জন্য যে টুলসটা ব্যবহার করব। আমি বলে রাখি এসইও করার জন্য দুইটি টুলস আছে আমাদের, একটা হচ্ছে ভিডিআইকিউ, দ্বিতীয় হচ্ছে টিউববাডি। তো আমি পার্সোনালি ভিডিআইকিউটা বেশি পছন্দ করি, এবং এই বেশি পছন্দ করার পিছনে একটা কারণ আছে, সেটা আমরা চলেন দেখে ফেলবো। এখানে এই যে ফ্রেশ একটা জিমেলে চলে আসলে আপনি এখানে এসে সার্চ করবেন। দেখেন আমরা youtube.com চলে যাই। আমি ধরে নিলাম আপনাদের একটা চ্যানেল খোলা হয়ে গেছে, সেই চ্যানেলে এসে আপনারা এইখানে এসে সার্চ করবেন ভিডিআইকিউ ক্রম এক্সটেনশন, ভিডিআইকিউ ক্রম এক্সটেনশন। আচ্ছা, ভিডিআইকিউ এক্সটেনশন লিখলেও চলে আসবে, এইভাবে সার্চ করবেন। তো আমার এখানে ভিডিআইকিউটা এখানে দেওয়া আছে, তো এটাতে দেখালে আপনারা প্রপারলি বুঝতে পারবেন না কিভাবে ক্রমে এক্সটেনশনটা হচ্ছে সেভ করবেন। তো আমরা নতুন একটা জিমেল দিয়ে দেখাই, সেটা হচ্ছে এইখানে দেখেন, এইখানে আমরা আসি লিখব
VIDIQ ক্রোম সি, এই যে VIDIQ ক্রোম এক্সটেনশন নিচে দেখতে পাচ্ছেন শো করছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখন এখানে একটা কথা আছে যে VIDIQ ক্রোম এক্সটেনশন লেখার পরে আমাদের সামনে অনেকগুলো লিঙ্ক চলে আসছে, তাই না? এখন মূল কথা হচ্ছে যে আমরা কোন লিঙ্কটা ইউজ করব। মূল কথা হচ্ছে যে যেই লিঙ্কটা আমরা ইউজ করব, একটা হচ্ছে 95% মানুষ আমরা ক্রোম এক্সটেনশনটা ইউজ করি। তো আমাদের জন্য এই যে এখানে যেটা লেখা আছে আমরা এটা ইউজ করব, আপনারা এই লেখাটা দেখে নেবেন, এটাই ইউজ করব। আর দ্বিতীয়ত হচ্ছে যারা হচ্ছে মজিলা ফায়ারফক্স ইউজ করেন তাদের জন্য এটা ইউজ করব আমরা, তারা হচ্ছে এটা ইউজ করবেন। আচ্ছা, এখন এই ক্রোম এক্সটেনশনটা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম, এখানে একটা ক্লিক করবেন। এই অ্যাড টু ক্রোমে ক্লিক করা হয়ে গেলে এই যে একটা পপ আপ আসছে অ্যাড এক্সটেনশন, এইখানে একটা ক্লিক করে দিবেন। এই অ্যাড এক্সটেনশনে ক্লিক করা হয়ে গেলে দেখবেন যে অটোমেটিকলি ডাউনলোড হয়ে আপনাকে একটা সাইন আপের জন্য রিডাইরেক্ট করে এই যে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। তো এই পেজটা ওপেন হলে দেখেন এখানে দুইভাবে আমরা সাইন আপ করতে পারি। একটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারেন, দ্বিতীয়ত হচ্ছে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে ওপেন করতে পারেন। সো আমরা এত ঝামেলার মধ্যে যাব না, আমরা হচ্ছে একেবারে এই যে গুগল যে আছে আমাদের তো জিমেলটা ক্রোম ব্রাউজারে সেট করা আছে, এখানে অটো কানেক্ট করে আমরা এখান থেকে ক্লিক করব, মানে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করা হয়ে গেলে দেখতে পারবেন আপনার জিমেলটা এখানে শো করবে, এখানে একটা ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করলে দেখবেন অটোমেটিকলি আপনার VIDIQ হচ্ছে আপনার সব কিছু ঠিকঠাক করে ইউটিউবের একটা পেজে এখানে আপনাকে নিয়ে আসবে যে VIDIQ টিউববাড়ি। তো এটা যদি আপনার ওপেন হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার ক্রোম ব্রাউজারে এই VIDIQ SEO করার যে টুলসটা আছে এক্সটেনশনটা এটা হচ্ছে সেট হয়ে গেছে। সো আমরা এটাকে অফ করলাম, করার পরে এখানে আপনার সেটিংসের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, আপনার পরে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে VIDIQ ভার্সন ফর ইউটিউব, এই এক্সটেনশনটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমরা পিন কমেন্টে একটা চাপ দেব, পিন কমেন্টে চাপ দিলে আপনার ব্রাউজারের উপরে শো করবে VIDIQটা, এই যে আপনি এভাবে দিয়ে রাখবেন। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই, তারপরেও দিয়ে রাখতে পারেন আর কি। সো দেখেন আমাদের একটা ইউটিউব চ্যানেল সিম্পলভাবে খোলা হয়ে গিয়েছে। সেই ইউটিউব চ্যানেলে আমি যেভাবে বলছি ওইভাবে একটা ভিডিও মেক করে নেবেন, আপলোড করা আমি ভেবেই নিলাম যে আপলোড করে ফেলছেন। তৃতীয়ত কাজ হচ্ছে আপনার এই যে VIDIQ এক্সটেনশনটা আপনি এখানে সেট করে ফেলছেন আপনার নতুন একটা ক্রোম ব্রাউজারে। এখন 4 নাম্বার স্টেপ হলো আমাদের SEO বুঝতে হলে এখন আমাদের ইউটিউবে চলে যাইতে হবে। দেখেন আপনি একটা চ্যানেল খুলে ফেলছেন, আপনার কাছে চ্যানেল আছে, আপনি VIDIQ এই যে এই VIDIQ এক্সটেনশনটা হচ্ছে আপনি এখানে অ্যাড করে ফেলছেন। এখন আপনার কাজ হলো আপনার ডান পাশে যে চ্যানেল আছে এই যে ইওর চ্যানেল, এই যে এই ডান পাশে এই চ্যানেলে ভিউ ইওর চ্যানেলে চলে যাব আমরা। ভিউ ইওর চ্যানেলে চলে গেলে আপনি হচ্ছে বাম পাশে দেখতে পারবেন ইওর ভিডিওস, এখানে একটা ক্লিক করব। এই ইওর ভিডিওসে আসলে আপনার যদি ভিডিও থাকে তখন এইখানে আপনার ভিডিওগুলো শো করবে, এইখানে হচ্ছে আপনার ভিডিওগুলো শো করবে। তো আমরা এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পেন্সিলের মতো একটা আইকন আছে আপনার ভিডিওর উপরে, এই পেন্সিলের মতো আইকনে আমরা ক্লিক করব। এই পেন্সিলের মতো আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে একটু এখানে এসে সময় নেবেন, 30 সেকেন্ড বা 40 সেকেন্ড অথবা 1 মিনিট সময় নিয়ে একটু দেরি করবেন, যে আপনি যে VIDIQটা আপনি ইনস্টল করছেন ওটা আস্তে আস্তে এখানে কাজ করা শুরু করবে।
দেখেন এখানে কাজ করা শুরু করলে আপনার এই যে নিচে স্ক্রল করে আসলে আপনার যে ভিডিওটার উপরে আপনি ক্লিক করবেন সেই ভিডিওটার হচ্ছে ফুল পারফরমেন্স আপনি দেখতে পারবেন। এই যে ভিডিওর কিউয়ের এই টুলসের সাহায্যে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা উইন্ডো আপনি পাবেন। এই যে এটা দেখতে পাচ্ছেন। এইখানে হচ্ছে আমরা সারা জীবন এসইও করার জন্য এই যে এইখানে হচ্ছে 150 দেখতে পাচ্ছেন, এটা আমার সিম্পলভাবে আমি দিয়ে রাখছি, করি নাই আপনাদের বোঝানোর জন্য। তো এইটা যদি এই কয়েকটা ঘর যদি আমরা বুঝতে পারি 1 2 3 4 5 আর এখানে আছে 1 2, এই 7টা ঘর যদি বুঝতে পারি তাহলে এনাফ। তো ভিডিওটা বোঝার জন্য আমরা এটা বুঝবো। আজকের ক্লাসে শুধু এটা বুঝবো, দ্বিতীয় ক্লাসে আমরা ডিরেক্ট একবারে ভিডিও ধরে ধরে এসইও করা শুরু করব। তাহলে আপনাদের ব্রেনের মধ্যে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো চলেন আমরা এসইও বোঝার জন্য সর্বপ্রথম ভিডিও এর এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন যে ফার্স্ট হচ্ছে এই যে এটা, আমি একটু ভেঙে ভেঙে দেখাই। এই যে আচ্ছা, এখান থেকে এটা হলো মূল পারফরমেন্স। এখানে যদি আপনি ভিডিওটা এসইও করবেন, কতটুক করতেছেন, আপনি কি 50% করতেছেন না 100% করতেছেন, ফুল পারফরমেন্সটা এখানে শো করবে। মানে আপনি যত স্কোয়ার তুলতে পারবেন এখানে তত এখানে দেখতে পারবেন। দেখেন আপনার যে এই চিহ্নটা দেওয়া আছে, এটা হচ্ছে কিছুটা লাল রঙের মতো। এটা আসলে এইখানে অনেক ভিডিও আছে যে আমরা 100% তুলতে পারি না। তো সেই ক্ষেত্রে ওই ভিডিওটাতে 65% অথবা 70% তুলতে পারলে বা 75% তুলতে পারলে এনাফ। আর যদি 100% তুলতে পারি সেটা তো আমরা সেটাই শিখব, 100% কীভাবে তুলব। 1 নাম্বার এটা চলে গেল। আর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা আমরা সবার পরে শিখব। এটা একটু আলাদা, এসইওর ভিতরে পড়ে না, তো এটা আমরা পরে শিখব। তো এটা আমরা বাদ দিলাম, এটা থাক। এখন এই যে 100 মার্ক হচ্ছে এখানে দেখাচ্ছে একটা প্রশ্ন। ভিডিও টুলস আপনাকে প্রশ্ন করছে, 7টা প্রশ্ন করছে। আপনি 7টা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন এইখানে আপনাকে 100 মার্ক দিবে। তো এই মার্কগুলো বোঝার জন্য আমরা দেখি যে প্রথম কি আছে। দেখেন আপনাকে এই যে দেখেন এখানে 1 2 3 4 5, প্রথম 5টা প্রশ্নের উত্তরে আপনি পাবেন 50 মার্ক। 10 20 30 40 50, মানে একটা প্রশ্নে 5 থেকে 5 তুলতে হবে আপনাকে। দ্বিতীয় প্রশ্নে আপনাকে 5 থেকে 5 তুলতে হবে, তৃতীয় প্রশ্নে 5 থেকে 5 তুলতে হবে। এইভাবে 10 20 30 40 50 এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার 50 মার্ক এইখানে দিয়ে দিবে। আচ্ছা, এখানে 50 মার্ক দিয়ে দিল, বাকি 50 আমরা কোথায় তুলব? বাকি 50-এর জন্য আলাদা একটা সেকশন, সেটা হচ্ছে দেখেন এইটা। এই যে এখানে পারফরমেন্স লেখা আছে, এই পারফরমেন্স থেকে এইখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে 2টা প্রশ্ন আছে, 1 এই হলো 2, তাহলে এখানে 25 এখানে 25 50, এই 50 50 100 হয়ে গেল। আর এই যে চেকলিস্টটা আছে এটা আমরা একটু পরে বুঝবো। এখন আমরা সব কেটে দেই, দেওয়ার পরে 0 থেকে আসি। দেখেন আমি বোঝার ক্ষেত্রে একটু বড় করে নিই। প্রথম প্রশ্ন, এটা একটু আমরা প্রথম ভিডিও যেহেতু, তো এখানে অনেক কথা বলা লাগবে, কারণ এই কথাগুলো আপনাকে বুঝতে হবে, তারপরেই না আমরা এসইওর কাজে চলে যাব। আর এসইও যখন ডিরেক্ট আমি ধরে ধরে করে দেখাবো তখন কিন্তু এই কথাগুলো অনেক কাজে আসবে এবং ওইগুলা বোঝার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। আর কনসেপ্টটা আপনি ক্লিয়ার কাট বুঝতে পারবেন। তো ধৈর্য ধরে এই কথাগুলো শোনার জন্য আমার অনুরোধ থাকলো আর কি, যারা একেবারে বিগিনার বা ফ্রেশার আছেন। সো চলেন আমরা আবার এখানে যাই। যাওয়ার পরে প্রথম প্রশ্ন আমার এখানে লেখা আছে কি, ট্যাগ কাউন্ট। এই ট্যাগ কাউন্ট জিনিসটা আসলে কি? দেখেন
এই ভিডিকিউ টুলস, এটা একটা মেশিন অথবা যেটাই ধরতে পারেন, এই টুলস আপনাকে বলতেছে যে তুমি ট্যাগ কাউন্ট করো। এখন এই ট্যাগ কাউন্ট আমরা কোথায় করব? আচ্ছা চলেন আমি এটা কেটে দেই। এই ট্যাগ কাউন্ট আমরা করব হচ্ছে এখানে স্ক্রল করবেন, এই যে দেখেন এখানে ট্যাক্স একটা অপশান আছে। এই ট্যাক্স অপশানে এসে আপনাকে ট্যাগ, ওইখানে আমরা 5 থেকে 5 দেখলাম 10 মার্ক পাবো। ওই বলতেছে যে এই ঘরে আপনাকে যে হচ্ছে এই যে 500 ক্যারেক্টারের মধ্যে এরকমভাবে 1 2 3 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখন দেখেন এই 20টা ট্যাগ আমি এখানে বসাইছি বিধায় আমাকে এই যে এই ঘরে আমাকে 5 থেকে 5 মার্ক কিন্তু দিয়ে দিছে। হ্যাঁ, এখানে 50% দেখতে পাচ্ছেন, তার কারণ আমরা র্যাঙ্কের ট্যাগটা এটা বুঝবো আমরা, এখানে দেয় নাই, কারণ আমি এইভাবে রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য। এটা যদি আমরা উঠে যাই তো এখানে কিন্তু এখানে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে 50 লেখা আছে নিচে, এই 50-এর মতো একটা চিহ্ন হয়ে যাইতো, তো এটা হয় নাই। তো এই যে আমরা ট্যাগ, এখন কথা হলো যে ভাই দ্বিতীয় নাম্বারটা আমরা বুঝবো। আচ্ছা চলেন, প্রথম বুঝলাম যে এখানে 20টা ট্যাগ যদি দেই এই ট্যাক্স সেকশনে, তাহলে আমাদের 5 থেকে আমাদের 10 মার্ক পেয়ে যাব, 5 and 5-এ 10 মার্ক পেয়ে যাব। এখন দ্বিতীয়ত হচ্ছে এই যে ট্যাগ ভলিউম লেখা আছে এইখানে দেখেন, এই ট্যাগ ভলিউমটা বোঝার জন্য আপনাকে একটু বেশি কথা বলতে হবে আমাকে। সেটা হলো এই ট্যাগ সেকশনে আপনি যে বায়ারের কাজ করবেন, এমনও তো হতে পারে যে আপনার বায়ার আপনাকে, সেও তো নিজেও এই ট্যাগগুলো দিতে পারে, তাই না? তাহলে এসইও কেন, এবং এই এসইও জিনিসটা আসলে কি? এই এসইও জিনিসটা আমি ছোট্ট করে একটু বলে রাখি। দেখেন ইউটিউবে সাধারণত অনেক ভিডিও, আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা হয় আমরা ইউটিউবে ভিডিও ছাড়ি, এই এসইও করার মাধ্যমে সেই ভিডিওটা আপনার নতুন চ্যানেলে ভিডিও ছাড়লে কিন্তু ওইখানে পড়ে থাকে, ভিডিওটা সবার কাছে পৌঁছায় না। মূলত হচ্ছে এই এসইওর কাজ হচ্ছে এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, এবং সেই ভিডিওতে আপনার বেশি ভিউজ পাওয়া, সেই ভিডিওতে আপনার বেশি ইমপ্রেশন পাওয়া। মূল কথা এই ভিডিওটাতে সবার মাঝে ছড়িয়ে দেওয়াটাই হচ্ছে এসইওর কাজ। এখন দেখেন দ্বিতীয় সেকশনটা হচ্ছে ট্যাগ ভলিউমটা কি। এই ট্যাগ ভলিউম জিনিসটা বুঝতে হলে আমাকে সর্বপ্রথম একটা ইউটিউব চ্যানেলে যাইতে হবে। এইখানে যাওয়ার পরে দেখেন, চলেন আমরা ইউটিউবে চলে গেলাম। এখানে এসে সিম্পলি আমি একটা ক্লিক করলাম, এখানে এসে লিখব যে ইউটিউব ভিডিও এসইও। আচ্ছা, ইউটিউব ভিডিও এসইও লিখে আমি সার্চ করলাম। চলেন ইউটিউব ভিডিও এসইও লিখে সার্চ করার পরে দেখেন অন দ্য টপে একটা ভিডিও শো করতেছে, এই যে ইউটিউব ভিডিও এসইও। এই কিওয়ার্ডটার সাহায্যে আমরা কিন্তু এই ভিডিওটা সবার টপে শো করছে। এসইওর কাজ, আমরা যারা এসইও করব আমাদের কাজই হবে ভিডিওটাকে টপে শো করানো, তাই না? এখন দেখা যাচ্ছে আমি এই যে ট্যাগটা ইউজ করছি, ইউটিউব ভিডিও এসইও ট্যাগটা ইউজ করছি, এই ট্যাগটা আপনার আগে অনেক লোক ইউজ করছে, তাই না? তো সেম ট্যাগটা ইউজ করার কারণে যে সবার প্রথমে এই ট্যাগটা ইউজ করছে তার ভিডিওটা সবার প্রথমে শো করছে, তারপরে যে ইউজ করছে তার ভিডিওটা দ্বিতীয় নাম্বারে শো করছে, তারপরে তৃতীয় নাম্বার, এইভাবে যত নিচে চলে যাবেন আপনারা যেভাবে যত পরে যারা ইউজ করছে তত পরে আপনি তার ভিডিওগুলো পাবেন। তাহলে কথা হলো কি ভাইয়া, আমরা যে এসইও করব, আমরা যে ট্যাগগুলো যারা আমাদের আগে অনেক বড় ইউটিউবাররা যারা ইউজ করছে, আমরা তো তারপরে করব সেই ভিডিওগুলো বা সেই ট্যাগগুলো দিয়ে, আমরা কি টপে যাইতে পারবো না? হ্যাঁ, অবশ্যই যাইতে পারবেন, অনেক ওয়ে আছে, সেটাই আমি বুঝাচ্ছি। দেখেন ট্যাগ ভলিউম বুঝাইতে আমি এখানে আসলাম, এবং এই যে ট্যাগটা ইউজ করলাম, এই ট্যাগটা দিয়ে আমি সার্চ করার পরে সর্বপ্রথমে আমরা প্রথমে আসছি, তাই না? এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে যে এই ট্যাগ ভলিউমটা, আচ্ছা আমরা আবার কাজে চলে যাই। ট্যাগ ভলিউমটা, এই যে ট্যাগ ভলিউমের এখানে আসার পরে আপনার, আমি যদি একটা এই যে এখানে ট্যাগে আসলাম, আসার পরে এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলে দেখেন এই যে এইখানে লেখা আছে, এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। সেটা হচ্ছে যে রিলেটেড স্কোর,
তারপরে লেখা আছে সার্চ ভলিউম, তারপরে হচ্ছে ওভারঅল স্কোর এখানে, আর এটা দেওয়া আছে। আর যে কম্পিটিশানটা আছে, এই কম্পিটিশানটা আপনাকে বুঝতে হবে। ওইখানে আমরা ওইখানে যা দেখলাম যে ট্যাগ ভলিউমটা দেখেন, এইখানে ট্যাগ ভলিউমটা শো করতেছে এই যে কন্টেন্ট ক্রিয়েটর ফর বিগিনার্স, এই যে একটা ট্যাগ, এই ট্যাগটা কতজন মানুষ সার্চ করে এখানে কিন্তু আমরা পেয়ে গেছি 19,567, তাই না? এখন এই যে ট্যাগ ভলিউমটা আছে কম্পিটিশান, তো এই ট্যাগসটার আমি যে বুঝাইলাম যে ওই একটা ইউটিউব ভিডিও এসিও সার্চ করার পরে সবার টপে শো করছিল, তার কারণটা কি, ওই ট্যাগটা যদি আপনার লো থাকে, এইখানে ভলিউমটা যদি লো থাকে, তাহলে এই ট্যাগটা আপনার জন্য ইউজ করা সুইটেবল হবে, মানে এই ট্যাগটা ইউজ করা আপনার জন্য ভালো হবে। আর যেই ট্যাগগুলোর ভলিউম হাই থাকবে এবং ওই ট্যাগগুলো আসলে যারা বড় বড় ইউটিউবাররা ইউজ করে ফেলছে, ওই ট্যাগগুলো এখানে কিন্তু এই যে এখানে হাই লেখা থাকবে, এখানে হাই পাবেন, ওই ট্যাগটা আপনার জন্য ভালো হবে না, ইউজ করলে ভালো হবে না। ওই যে বললাম, ওই সেম ট্যাগে যারা আগে করছে তারা আপনি সবার নিচে চলে যাবেন। তো এটা এইখান থেকে আপনার যে ট্যাগটা রিসার্চ করবেন, আমি যখন দেখাবো এখানে ট্যাগ হচ্ছে এসিও করে, তখন তো এইগুলো নিয়ে আরও ডিটেলসে কথা বলবোই। তারপরে একটু বুঝে রাখেন যে এই ট্যাগগুলো রিসার্চ করে আপনার এখানে সব থেকে যে লো পাবেন, এই লোটা ইউজ করতে হবে, এবং মিডিয়ামের মধ্যে আপনাকে থাকতে হবে। এই হাই থাকলে অনেক বড় বড় ইউটিউবাররা যখন ইউজ করে ফেলে, তাদের অনেক বেশি মানুষ সার্চ করে, তখন আপনি যখন সেম কিওয়ার্ডটা ইউজ করে ওইখানে আপনি বসাবেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা টপে যাওয়ার কোনো চান্স থাকবে না। এখন কথা হলো যে আমরা এখানে বুঝলাম যে লো ইউজ করব এবং মিডিয়াম ইউজ করব। এখন চলেন দ্বিতীয় কথা হলো যে ভাই, আমি তো সবার পরে ইউটিউব ভিডিও এসিও করা শুরু করছি, তো আমি কি এখন সেম ট্যাগ দিয়ে আমি কি এসিও করলে আমি তো টপে পৌঁছাতে পারবো না, আমি তো সবার নিচে থাকবো, তাহলে আমার কি কোনো কাজ করার কিচ্ছু নাই? হ্যাঁ, করার কিছু আছে। এটা বোঝার ক্ষেত্রে আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। সেইটা হচ্ছে যে একটা রাস্তায় দেখেন, আপনি একটা অফিস বা কোথাও যাওয়ার জন্য গাড়ি করে রওনা করছেন, এই সেমভাবে আপনার মতো অনেক মানুষ আবার অফিসে যাওয়ার জন্য রওনা করতেছে, তারা সবাই হাইওয়ে রোডে উঠছে। ওঠার পরে এখন দেখেন, যে হলো সবার প্রথমে বাসা থেকে বের হয়েছে, সে সবার প্রথমে হাইওয়েতে উঠছে, তারপরে যে পিছনে বের হয়েছে সে পিছনে পড়ছে, এইভাবে যত মানুষ বের হয়েছে সে সবার পিছনে পড়তে বের হয়েছে, এবং যাইতে যাইতে হঠাৎ করে রাস্তায় একটা জ্যাম পড়ছে। জ্যাম পড়লে এখন কি হবে ওই জায়গাটায়, যে সবার প্রথমে ছিল, সে সিগন্যাল পড়ছে, সে তো রাস্তায় সিগন্যালে দাঁড়াইছে, সে সবার প্রথমে দাঁড়াবে। তার মানে এই ভাই, এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই ভাই সিগন্যালের প্রথমে দাঁড়াইছে, এই ভাই দ্বিতীয় নাম্বারে দাঁড়াইছে, এই ভাই তৃতীয় নাম্বারে দাঁড়াইছে, এইভাবে 100, 1000 যত থাকে সব দাঁড়াইছে। এখন কথা হলো, যারা পিছনে আছে, এখন দেখেন আমি একটু নিচে আসি, এই যে আপনি জ্যামের একবার পিছনে, যেমন ধরেন 100 নাম্বারে আছেন, আপনার কি আপনি কিভাবে সামনে যাবেন, টপে যাবেন? আমি তো উদাহরণ দিয়ে এটাই বুঝাচ্ছি, তাই না? এটা বুঝতে হবে আপনাকে যে আপনি এই জ্যাম থেকে কিভাবে অন দ্য টপে যাবেন। এই যে দেখেন, এই টপে আসবেন। এই জ্যামের বিষয়টা দিয়ে একটু বুঝাই দেই। যেমন ধরেন আপনার গাড়িটা আছে 100 নাম্বারে, যে নিচে আছে। এখন আপনাকে ওয়ে কি আছে, আপনাকে যাইতে গেলে বলেন ওয়ে আছে একটা, সেটা হচ্ছে যে আপনাকে বিকল্প রাস্তা খুঁজতে হবে, অথবা সেই রাস্তার সাইড দিয়ে দেখবেন জ্যাম পড়লে অনেক সময় অনেকে সাইড দিয়ে পাশ কাটিয়ে সবাই দাঁড়ায় থাকে, তারা কিন্তু পাশ কাটিয়ে সবার টপে চলে যায়। অথবা ডানে বা বামে কোনো যদি রাস্তা থাকে, সেই রাস্তা দিয়ে ঢুকাই দেওয়ার পরে অন্য রাস্তা দিয়ে যদিও পেছাপেছি রাস্তা, কিন্তু আপনি একটা না একটা সময় জ্যামে দাঁড়ায় থাকার চাইতে আপনি যদি ওই বাঁকা রাস্তা দিয়ে ঢুকাই দিয়ে চলে যান, আপনি কিন্তু সবার টপে চলে যাবেন। তাহলে এসিও করার ক্ষেত্রেও সেম প্রসেসটা আমরা ইউজ করব। যেমন ধরেন এখন ইউটিউব ভিডিও এসিও এই কিওয়ার্ডটা লিখছে, আমার এখানে অনেকগুলো টপে শো করছে এই ভাই, এবং ওর নিচে অনেকে শো করছে। এখন আমাকে টপে আসতে হবে, তাহলে আমি তো এই কিওয়ার্ডটা ইউজ করতে পারবো না। এই কিওয়ার্ডটার হচ্ছে ভলিউম অনেক হাই, অনেক বড় বড় ইউটিউবাররা ইউজ করে ফেলছে। এখন আমাকে এই কথাটা একটু ঘুরাই দিতে হবে। কিভাবে ঘোরাবো? এই সেম টপিকের মধ্যে থেকেই আমাকে কথাটা হালকা একটু ঘুরাই দিতে হবে। সেটা হচ্ছে কি, ইউটিউব ভিডিও এসিও ইন বাংলা, BANGLA, বাংলা। আচ্ছা দেখেন, এই কথাটা যদি আমি ঘুরাই দিই,
সার্চ করলাম। এখন কি ওই যে ভাইকে আমরা টপে দেখছিলাম ওই ভাই কি এখানে আছে, দেখতে পাচ্ছেন? নাই, উনি কিন্তু টপে নাই। এখন এইখানে অনেক কম্পিটিশানটা একটু কম হলো, তার মানে ভলিউমটা একটু কম হলো এবং আপনার ভিডিওটা টপে চলে গেল। দেখেন উনি সবার পিছে পড়ে গেছে, দেখছেন? এই ভিডিওটা দেখছিলাম। এই হলো ট্যাগ ভলিউমের কাজটা হলো, এইটা একটু বুঝাইতে অনেক সময় লাগলো। দেখেন এটা ট্যাগ ভলিউমটা আমরা বুঝলাম। এটা আরও ক্লিয়ার হবেন যখন আমি ভিডিও করে দেখাবো। আচ্ছা, এখন দ্বিতীয় নাম্বার হচ্ছে, চলেন তৃতীয় নাম্বার হচ্ছে, এইখানে কি লেখা আছে? কিওয়ার্ড ইন টাইটেল। এই যে কিওয়ার্ড ইন টাইটেলটা কি, এই কিওয়ার্ড ইন টাইটেলটা আমরা বুঝতে গেলে আপনাদেরকে দেখাই। এই যে উপরে আসি আমরা, এই যে আমার একটা টাইটেল আছে না, এই কথাটা একটা টাইটেল ফুল। এখন এই কথাটার যে এই যে এখানে দেখেন মূল এই ভিডিওটার কনসেপ্ট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন ফর বিগিনার্স। এখন আমরা বুঝতেছি কি, এই যে সেকশনটা কিওয়ার্ড ইন টাইটেল, মানে এটা এই যে কিওয়ার্ডটা আছে এই টাইটেল থেকে আপনাকে এই যে এটা কপি করবেন। এখানে কপি করার পরে আমরা এই যে এই ট্যাগ সেকশানে এটা আপনি বসাই দিবেন, মানে ওই সেম টাইটেলের কথাটা কিওয়ার্ডে আপনাকে বসাতে হবে। পেস্ট করে বসাই দিলাম। এই উত্তরটা দিতে পারলেই উনি এখানে কিওয়ার্ড এন্ড টাইটেল যে প্রশ্নটা ছিল উনি আপনাকে 10 মার্ক দিয়ে দিবে। এই যে এটা উনি আপনাকে 10 মার্ক দিয়ে দিবে। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে তৃতীয় নাম্বারে এই তিনটা প্রশ্ন মোটামুটি সিমিলার। হ্যাঁ, এটা এই সব থেকে হার্ড হলো এইটা আর এইটা, তো সমস্যা নেই। এখন আমরা এই যে 4 নাম্বার প্রশ্নে যাই। 4 নাম্বার প্রশ্ন কি করতেছে, এখানে লেখা আছে কিওয়ার্ড ইন ডিসক্রিপশন। আপনাদেরকে বুঝতে মনে হয় একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, আচ্ছা এখানে হ্যাঁ কিওয়ার্ড ইন ডিসক্রিপশন এটা কি? উনি বলতেছে আপনি যে কিওয়ার্ডটা লিখছেন বা এই টাইটেলটা লিখছেন, এই টাইটেলটা আপনাকে দেখেন কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, এই যে আপনার এটা আছে টাইটেলটা, এই সেম টাইটেলটা আপনি ডিসক্রিপশানে এসে এই যে কপি করে আপনার এই যে ফুল জিনিসটা আপনি এখানে কপি করে এখানে আপনার যত ডিসক্রিপশান থাকে তার উপরে আপনি কপি করে এখানে পেস্ট করে দেন। বাস, এটা পেস্ট করে দেন, আপনাকে সে 10 মার্ক দিয়ে দিবে। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে দেখেন এটা কি, এই 50 মার্ক এটা কি? এই 50 মার্ক হচ্ছে ট্রিপল কিওয়ার্ডস। হ্যাঁ, এটা হচ্ছে ট্রিপল কিওয়ার্ডস। এই ট্রিপল কিওয়ার্ডসটা, এটার প্রশ্নটার উত্তরটা কি? উনি বলতেছে আপনার যে টাইটেলটা আছে এই টাইটেলের যে টাইটেলটা আছে এই টাইটেলটা আপনি কি করবেন 3টা জায়গায় ইউজ করতে বলতেছে। তার মানে এই টাইটেল ইউজ করলাম 1, এই ডিসক্রিপশানে ইউজ করলাম 2, এবং এইখান থেকে এইটা সেম কথাটা আমরা ট্যাগে ইউজ করব। বাস, সিম্পল। এখানে ইউজ করলে আপনাকে উনি বলতেছে এটাও যদি আমরা এখানে ইউজ করতে পারি তাহলে আপনাকে হচ্ছে 50 মার্ক দিয়ে দিবে। বাস, আমরা হালকা ধারণা নেওয়ার চেষ্টা করলাম যে এসইও টুলসটা ঘটে কিভাবে, মার্কগুলা কিভাবে তুলব। তো আমরা এই 50 বুঝে ফেলছি অলরেডি, এখন আমরা বাকি 50 বুঝব। বাকি 50 বোঝার জন্য আমরা হচ্ছে এখানে আসলাম পারফরমেন্স সেকশনে। আসার পরে সে বলতেছে যে র্যাঙ্কের ট্যাক্স, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে র্যাঙ্কের ট্যাক্স, একটু ভালো করে দেখবেন। এই র্যাঙ্কের ট্যাক্সটা বলতেছে এখানে 2টা প্রশ্নের উত্তরেই কিন্তু আপনাকে 50 মার্ক দিয়ে দিবে। তো এই র্যাঙ্কের ট্যাক্সটা আসলে কি, চলেন আমরা এই র্যাঙ্কের ট্যাক্সটা একটু দেখি। এই র্যাঙ্কের ট্যাক্স যদি আপনি 5টা ইউজ করতে পারেন তাহলে আপনাকে 25 মার্ক দিয়ে দিবে। তো এই র্যাঙ্কের ট্যাক্সটা কি একটু বুঝি, চলেন। এই যে দেখেন, আপনি যখন কোনো ট্যাগ ইউজ করবেন সেই ট্যাগের পিছনে যদি এরকম হ্যাশট্যাগ দিয়ে এরকম কোনো চিহ্ন আসে যে 28.2 লেখা আছে, তাহলে বুঝবেন এই ট্যাগটা র্যাঙ্ক করে গেছে। আপনার এই ট্যাগটা র্যাঙ্ক করে গেছে, এই র্যাঙ্কের ট্যাগটা খুবই আপনার চ্যানেলের জন্য খুবই ভালো। আচ্ছা, এইভাবে 5টা ট্যাক্স যদি আপনি এখানে ইউজ করতে পারেন র্যাঙ্কের ট্যাক্স, আপনাকে হলো মার্ক দিয়ে দিবে 25 মার্ক এখানে।
দ্বিতীয়ত হচ্ছে চলেন, আর দ্বিতীয় এখানে পারফরমেন্সে এসে আমরা এটা বুঝলাম। এবং হাই ভলিউম র্যাঙ্কের টেক্সট, হাই ভলিউম র্যাঙ্কের টেক্সটটা আসলে এটারই চাচাতো ভাই বলতে পারেন। তো আমরা যখন হচ্ছে কালকের ক্লাসে হচ্ছে এসইও করে দেখব, তখন ইনশাল্লাহ আমি এটা বুঝাই দেওয়ার চেষ্টা করব, সব কিছু ডিটেলস আরও ক্লিয়ার হয়ে যাবেন। তবে আজকের ক্লাসে আমরা শুধু একটা ধারণা নিলাম যে এটা কিভাবে কাজ করে এসইও টুলসটা, আর আমরা কালকে ডাইরেক্ট আমরা এসইও করে দেখব। আর এই চেকলিস্টটা থাকলো, এই চেকলিস্টটা কালকের ক্লাসে আমরা ক্লিয়ার করব ইনশাল্লাহ। আর কথা না বাড়াই, ভিডিওগুলো আসলে অনেক লং হয়ে যাচ্ছে, এই কারণে আমি চেষ্টা করতেছি যত শর্ট করা যায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।